ছোট ভাগ্নি স্নান করার পর ছোট ভাগ্নি মনে আনন্দ দেখো, এই দেখো দেখো হাসি দেখো, শুধু হাসিটা দেখো শুধু মন্দিরের সামনে। ভালো আছে ভাই? মোটামুটি এভাবে ডুন্ডি কাটতে কাটতে যেতে হবে এই মন্দিরের কাছে। ওখানে গিয়ে আবার যার যত মনে ইচ্ছা যত পাক দেওয়ার, অনেকে 7 পাক দেয়, অনেকে 3 পাক দেয়, যার যতটা ইচ্ছা যতটা মনে বল থাকে ততটা দেয়। গুড ইভিনিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ ভিডিও। আর অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, তার কারণ তোমরা ডেইলি ব্লগ তো পছন্দ করছো না। সো আজ অলরেডি তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাব। সো যাওয়ার কথা হচ্ছে 4টের দিকে বেরোনোর কথা ছিল, গাড়ি আসার কথা ছিল, বাট এখনও বেজে গেছে 6টার ওভার হয়ে গেছে। তো দাদাও ফোন করছিল, এই আসছে গাড়ি, দেন বেরোবো এবার আমরা। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এখনই ভিতরে ঢুকবো। আর সবাই অলরেডি ওদিক থেকে প্লেস করছে, ঠিক আছে। গাড়িটা দেখতে একটু বড় বাট একটু ছোট। ও সামনে বসছিল, তাকে এখন মেরে পেছনে বাড়ি দিচ্ছি। স্টার্টিংলি গাড়ি তো ছেড়ে দিয়েছে, বাট আমি তখন বসছিলাম সামনে, বাট এখন সবারই পেছনে। আর পেছনে রয়েছে আমি আর আমার দাদাবু আর দাদাবুর বাবা, আর মাঝখানে রয়েছে আমার দিদি, দাদাবুর একটা বৌদি, দাদাবুর মা আর আমার মা। আর সামনে রয়েছে ড্রাইভার আর আমার বাবা আর আমার 2 ভাগ্নি। কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো, কারণ ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখন আমরা চলে এসেছি নেত্রাতে, আর অ্যাকচুয়ালি দাদাবু অলরেডি দোকানে কিছু নিচ্ছে। আর তার কারণ হচ্ছে মায়ের হালকা পনির ভাব পাচ্ছি। আর গাড়ির ভিতরে তো মানে কি বলো 7 জন সিটে, আমরা আছি 8 জন। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলো তো চলো কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আমাদের ফুল স্টাফ অলরেডি গাড়ি থেকে নেমে পড়েছে। আর সামনেই রয়েছে চন্দনেশ্বর। এখন তো মন্দির খুলবে নাকি ভোর 5টার দিকে মা যেটা বললো। তো এখন আমরা এদিকে একটু ঘোরাঘুরি করি, দেন একদম তোমার সঙ্গে সকালে কথা হচ্ছে। ভাবছিলাম তোমার সঙ্গে একেবারে পুরো সকালেই কথা হবে, বাট এখন যা দৃশ্য ভাবলাম না এখন একটু শ্যুট না করলে কেমন লাগে না। এখন প্রায় 4টে বাজতে যায়, আর এই মুহূর্তে মন্দিরের লুকটা দেখো, এই সেরা লেভেলের। আর এইদিকে দরজাটা খুলে দিয়েছে অলরেডি। আর মেন ব্যাপারটা জানলাম 4টে বাজে, ঠিক 5টার দিকে এই কাউন্টারগুলো অন হবে, তারপর টিকিট হবে, মানে প্রতি মাথা পিছু। যাই বলো, মন্দিরের কারুকাজগুলো ফাটাফাটি। তো চলো ভেতরে ঢোকা যাক। আর এখানে অলরেডি আমার দিদি মা সবাই এখানে আছে। আর আমার ভাগ্নি দেখো এখানে ঠাকুরের ঘর করছে। আর আমার এই ভাগ্নিরই জন্য এখানে আসা, কারণ ও সেই চুল রেখেছে, এখানে শোয়েছে আমার মা। আজ ওই চুলটা কাটা হবে ঠাকুরের নাম করে। অ্যাকচুয়ালি আমার বাবা বলে তোকে তো নিয়ে আমি অনেক আগে এসেছিলাম, যখন তুই খুব ছোটো ছিলি তখন কিন্তু একটাই মন্দির ছিল, আর এখন এসে কি প্রায় 3টে মন্দির হয়ে গেছে। এখানে একটা মন্দির রয়েছে, আর একটু ওইদিকে একটা মন্দির রয়েছে, আর এই মন্দিরের পেছনে একটা মন্দির রয়েছে। আর এখানে সেই বড় পুকুর, এখন চারদিকে লাইট দেওয়া আছে। এই সেই পুকুর আমার মনে আছে ছোটোবেলায় নেমেছিলাম, এত মাছ। আর এই হচ্ছে দাও ঘুরু করছে। এখন ঘুমানোর কোনো উপায় নেই, বাস জেগে থাকো, সব কিছু কমপ্লিট হবে আবার বাড়ি ফিরবো, কিংবা গিয়ে একটু দীঘা স্টে হবে, তারপর বাড়ি। তাই তো ভাগ্নি ঠিক বলছি? ঠাকুর দেখাবো? হ্যাঁ ঠাকুর দেখাবো। তো তোর যখন ওই টিকি কাটা হবে তখন দেখাবো। যাই হোক, এখন মোটামুটি দাদাবুর সঙ্গে বার্গেটিং হচ্ছে। আর অলরেডি অনেক কাকিমা বলো বৌদি বলো সবাই গন্ডি কাটছে এখন থেকে, কারণ যত ভোর থেকে সকাল হবে সূর্য উঠবে এগুলো সব একদম তেতে যাবে। যার জন্য এখন থেকে অনেকে সব কিছু কমপ্লিট করে নিচ্ছে। মোটামুটি ধীরে ধীরে এখন সকাল হয়ে যাচ্ছে। গেট মোটামুটি ওই একটা দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা গেট। আর এইটা হচ্ছে মেন মন্দির, পাশে আরও মন্দির আছে ছোটো বড়ো।
ওখানে আছে, আর ওইখানে আছে। মোটামুটি এইটা মেন মন্দির। এই মন্দিরের সামনে রয়েছে আমাদের নন্দী, দেখতে পাচ্ছ কি তোমরা? ওই যে যেটা হচ্ছে একটা বাউনটা তিলক কেটে দিচ্ছে। অনেক ঘোরাঘুরি করলাম, আর করতে করতে খিদে পেয়ে গেছে, তাই ভাবছি এই কাকার কাছে একটা চা খাবো। চলো কাকা, দুধ চা একটা। যাই হোক, আরে চা রেডি হচ্ছে। বসলাম। এখানে আমার বাবা দাদু বসে আছে, আর দাদু আমি, আর এখানে রয়েছে আমার ভাগ্নি। পেয়ে গেল, এই যে আমার ভাগ্নি। যাবো ওর চুলটা কাটতে। মোটামুটি নেড়া করার জায়গায় চলে এসেছি। এই যে বড় ঘরটা দেখছো, এখানে সব হচ্ছে মানে নেড়া করার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে। চ চ চ, ওই সেই দিক দিয়ে মুখটা। যাই হোক, এখান থেকে হচ্ছে মালাকমসি আর ব্লেড নেওয়া হচ্ছে ভাগ্নিকে নেড়া করার জন্য। খালি পায়ে হাঁটতে বিশাল ডিস্টার্ব হচ্ছিল, কারণ পা একটু কাটা মতো আছে। যাই হোক, এখানে বালি বলে যেখানে সেখানে ব্লেড পড়ে আছে। এখন মোটামুটি ভাগ্নির মাথা ভেজানো হচ্ছে, নেড়া করা হবে। চল চল, ভালো করে জল দে, ভালো করে জল দে। যা প্রথমে ভাগ্নি কে করছিল, ভাগ্নি এবার নিজে সবকিছু করে নিজে ভাগ্নি মাথা দিয়ে নিচ্ছে। মোটামুটি নেড়া করার জন্য টিকিট দেখে ঢুকতে হচ্ছে। চলো
তাই আমাকে ভেতরে ঢুকতে দেবে না, জোর করে চলে এসেছি। এখন মোটামুটি বড় ভাগ্নিকে নেড়া করানো হবে, ও বসে পড়েছে চুপচাপ। ওই তো এদিকে একজন, ওদিকে দিয়ে দাও। ওদিকে ছোট ভাগ্নি নেড়া হবে, এদিকে আমাদের বড় ভাগ্নি। এদিকে আমার ছোট ভাগ্নি অলরেডি নেড়া হচ্ছে, চুপচাপ বসে আছে। নড়ছে, এবার নড়ছে ভাগ্নি, এবার ভাগ্নি নড়া শুরু করে দিয়েছে। আর ওদিকে আমাদের বড় ভাগ্নি হালকা হালকা করে অলরেডি শুরু হয়ে গেছে। আমার ছোট ভাগ্নি পুরোপুরি নানি হয়ে গেছে। কিন্তু বড় ভাগ্নি কোথায় গেল? সে কই এই তো, এ টাগলু টাগলু টাগলু। যাই হোক, নেড়া করার পরে এখন হলুদ মাখানো চলছে মাথায়, দুটো ভাগ্নি একসঙ্গে। এদিকে মা দাউমা, এদিকে আমার দিদি মাখাচ্ছে। আর আমার বড় ভাগ্নি এত ছ্যাপলা, শুধু এদিকে শুধু ছুটে পালায়, হলুদ মাখতে মাখতে পালিয়ে যাচ্ছে। আমার ছোট ভাগ্নি খুব ভালো, একা মেখে নিছে। কত সুন্দর লাগছে ছোট ভাগ্নিকে। দিদি হচ্ছে বড় ভাগ্নি মাথায় হলুদ মাখিয়েছে আর ভ্যাবা করে কাঁদা শুরু করে দিয়েছে। ছোট ভাগ্নি দেখো চুপচাপ। যাই হোক, এখন বাবু ঠাকুর বললো যে ওদেরকে চান করে নিয়ে একদম ওখানে ফার্স্টে আছে ওখানে যেতে। তো এখন যাচ্ছি স্নান করাতে ওদেরকে। আমাদের বড় শুধু স্নান করছে, কেমন হচ্ছে শুধু। চলো ভাগ্নি মাথা জল দাও, ভাগ্নি মাথা জল দাও। এই তো এই তো বড় ভাগ্নি আছে, ভাগ্নি ছোট ভাগ্নি গায়ে জল দিচ্ছে। এই তো ছোট ভাগ্নি স্নান হয়ে গেছে প্রায়। ছোট ভাগ্নি স্নান করার পর ছোট ভাগ্নি মনে আনন্দ দেখো, এই দেখো দেখো হাসি, দেখো শুধু হাসিটা দেখো শুধু। খুব হাসি না। আর এদিকে আমাদের স্টাফ, আমার মা, আর এদিকে হচ্ছে দাউর বৌদি, মনে ধরো আমারও বৌদি গন্ডি কাটবে এবার। যাই হোক, বৌদি গন্ডি কাটা শুরু করলো। এই দেখো নদীর কানে কানে ভাগ্নি কি বলবে।
স্নান হয়ে গেছে আর দাদাবু ওইদিকে পুরো রেডি, দিদিরা সবাই রেডি আর আমিও স্নান করে রেডি আর দাদাবু স্নান করে ছিল আর খাবার কিনতে গেছে। আর ভোরবেলায় এসে কি ভিড়টা ছিল আর কেমন কি ছিল, আর এখন কিছু দেখো প্রচুর ভিড় প্রচুর, আর বিশেষ করে ঘাটে তোমরা তো দেখতেই পাচ্ছ বিশাল পরিমাণে ভিড়। এবার যাবো পুজো দিতে ভাগ্নির জন্য। যাই হোক গাইস কি বলবো, আর এখন 8:15 বাজে আর এখন যাচ্ছি ভাগ্নির পুজো দিতে। মানে কতক্ষণ এখানে এইভাবে গন্ডি কাটা হবে আই ডোন্ট নো, মানে আমি জানি না, বরাবর সেই ভোর থেকে যা শুরু। এখন যাচ্ছি অলরেডি একটা নিয়েছে কে রাম নিয়েছে, হ্যাঁ হ্যাঁ নিয়েছে আগে নিয়েছে। মন্দিরের সামনে একদম যতটা জায়গাতে সবাই সব পণ্ডিত পুরোহিত যাই বলো সবাই মোটামুটি কারণটা করার পুজো করতেই আছে এই টাইমে। চারিদিকটা পুজো অলরেডি শুরু হয়ে গেছে। পুজোর পরে পুজো কমপ্লিট, এবার আছে এখনো হাতে ডাব রয়েছে, ডাব জল দিতে হবে, যার জন্য এখান থেকে লাইন পড়ে একদম সেই মুখ পর্যন্ত, তবে মেন ঠাকুরকে দেখতে পাবে। অ্যাকচুয়ালি ওখানে দাদাও খেতে বসছে, ওখানে দিদি দাদুর বাবা, এদিকে আমার বাবা ভাগ্নি আর আমি, আর এখানে সব নিরামিষ খাবার, ডাল আর এখানে সরনা তরকারি, আলু ভাজা, লাউ ঘন্ট, শসা, চাটনি। নিরামিষের মধ্যে মোটামুটি যাই হোক, এখন বাজে 9:30, একটু হালকা করে নিরামিষ খাবার খেয়ে নিলাম দেখলে তো, আর তারপরে দিদির সঙ্গে বেরিয়েছি। আর এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, দেখা যাক বাবুরা কি কেনাকাটা করে। আর মাঝখান থেকে এটা একটা কিনেছে মানে আমার দাদা বল শুধু হাতের কাজটা দেবো, হাতটা কেন সরি মুখের কাজ, এই দেখো তো কাজ কাকে বলে। ও তো আমাদের সবাই অলরেডি সব কিছু হয়ে গেছে, আর দাবু অলরেডি গাড়ি গাড়ি চলে গেছে, আর এখানে হাফ কিছুজন আছে আর সব চলে গেছে ওখানে। টাটা চন্দ্রেশ্বর, আবার কোনোদিন আসবো, টাটা। এমন করে ঠাকুরকে বিদায় দিচ্ছি, অনেক বিদায় হচ্ছি, ঠিক আছে। আর তারপর আমাদের মধ্যে দুজন একটু মানে দাবুর মার বৌদি কোথায় একটু হারিয়ে গেছে না কিংবা কিছু কেনাকাটি করছে, তো গাড়ির কাছে যায়নি, যেতে বলেছিলাম, এখন খোঁজাখুঁজি চলছে। বাবুরা এখন কোন দিকে আছে, তো দাদাবাবু গেছে ওই দিকটাতে আর আমি যাচ্ছি এই দিকটাতে। কোথায় গেল দেখো, আমরা খুঁজতে গেছিলাম, এদিকে গাড়ির কাছে এনে এসে দাঁড়িয়ে গেছে, তো চলো আমি দাবুকে ফোন করি। দাবুর মাকে খুঁজতে থেকে দাবু নিজে হারিয়ে গেছিলো, ফোন করে বেচারাকে ডাকলাম, চলে এলো, গাড়ি ছেড়ে দেবে, আর ছেড়ে দেওয়ার পরে একবারে দীঘাতে গিয়ে ঘন্টাখানেক স্টে হবে, তারপর ওখানকার ভিউটা তোমার দেখতে হবে, চলো গাড়িও দেখতে হবে। চলো 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 আগে বলো আগে বলো আগে বলো আগে বলো।